তারা বিভিন্নভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে এই যে তাকে হয়তো সাময়িকভাবে হাসপাতাল থেকে বাসায় যাবার অনুমতি দেওয়া হবে, কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে এবং পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করার পরে ডাক্তাররা পরবর্তী যে ব্যবস্থা সেটা সম্বন্ধে নির্দেশ দেন। আপনারা দেখেছেন বিগত দশকের পর দশক ধরে মান্না সাহেবের যে রাজনীতি সেটা জনগণের জন্য এবং এ দেশের মানুষের মুক্তির আন্দোলনে তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছিলেন এবং সেজন্যে আজকে থেকে 10 বছর আগে তাকে কী ধরনের জঘন্য অত্যাচার এবং জুলুমের শিকার হতে হয়েছিল সেটা কিন্তু আপনাদের কারো অজানা নেই। আজকে ডাক্তারদের সঙ্গে আমি আলোচনা করেছি, তখনও কিন্তু তাকে চিকিৎসার জন্য বন্দি অবস্থায় এখানে আনা হয়েছিল এবং আজকে দুঃখের সঙ্গে সেটা পুনরুল্লেখ করতে হয় যে সেদিন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই এবং সেদিন চিকিৎসা দেওয়া হয় নাই, যার পরিপ্রেক্ষিতে আজকে তার শারীরিক অবস্থায় কোথায় এসে দাঁড়িয়েছে আপনারা নিজেরা দেখেছেন। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। কাজে আজকে যেটা মূল কথা আমাদের সেটা হচ্ছে এই যে মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে এবং সে কারণেই কিন্তু আজকে ছাত্র জনতারা যে স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা সাথে প্রতিবাদ জয়লাভ করেছে এবং জয়লাভ করার ফলশ্রুতিতে স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে কথাটি আজকে নতুন করে বলতে হয়। সেই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। মান্না সাহেবকে আপনারা প্রতিনিয়ত রাজপথে দেখেছেন, তিনি জনগণের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক।